সবাই ভালো আছেন আশা করি। দাঁড়ান আগে পানি খেয়ে লই। খুব শান্তি লাগতে আছে। এই পানি, বাংলাদেশের খেলা দেখতে বসছিলাম, এক বোতল পানি লইয়া এখানে এই পেতডু আছে। খাইতে খাইতে রাতে তো ঘুমে ডিস্টার্ব দেবে না, যে অবস্থা হয়ে গেছে। বাংলাদেশের খেলা দেখা বাবা শান্ত শান্ত, তুমি ভালো আছো তো বাবা? এই খেলাধুলা আমাকে লাগবে না বাবা, তুমি দেশে চললাও, তোমার টিম লইয়া তুমি দেশে চললাও। তোমার খেলা দেখতে দেখতে এই যে এখন এই বালি দিয়ে ছতর ডাকছি, এছাড়া উপায় নাই। তোমাদের খেলা দেখলেই হট হয়ে যাওয়া লাগে। আগে খেলা দেখলে বুকে হার্টে চাপ দিত, এই বুঝি উইকেটটা মনে হয় গেল রে। আর এখন খেলা দেখতে বইলি মনে হয় যে খালি ভিতর থেকে হট খালি বাইরে আর বাইরে। তুমি তোমার দলই বাজান দেশে চললেও এই খেলাধুলা আমাকে লাগবে না। সমস্যা কি? সাকিব পাইবে না ওর বাড়ি দিয়া, ওর লাগবে না। সাকিব রে থুইয়াও, সাকিব আমাকে লাগবে না। রে পুরো হট হয়ে যাচ্ছি। না, বালিশ সরান যাইবে না, বালিশ থাকতে হইবে। প্রচণ্ড হট। সাকিব তুমি থাকো, তোমার শ্বশুরবাড়ি থাকো, সমস্যা নাই। বাবা শান্ত, তোমার দলই তুমি দেশে চললেও, তুমি বিসিবির সাথে যোগাযোগ করো। এমার্জেন্সি একটা জেট বিমানের ব্যবস্থা করে দাও। আমাকে খেলাধুলা T20 ওয়ার্ল্ড কাপ কাপে আমাকে লাগবে না। আইসিসি পুরো 2 নম্বরই করতে আছে। এই খেলা এত দেশ থুয়ে নিয়ে কানাডা ফালাইছে। কেন কানাডা ফালাইবে? তারা একটা আইসিসির সহযোগী দেশ, এটা তো আমাদের মাথায় রাখা উচিত ছিল, তাই না? এবং আরও একটা কথা, সেটা হচ্ছে যে তারা ক্রিকেট কী বিষয় এটা তো তারা জানেই না। তাদের দেশের টপ 10টা খেলার ভিতরে ক্রিকেট নাই। এরকম একটা কান্ট্রিতে খেলা হালাইছে, আমরা কেমনে ম্যাচ জিতবো? জেতার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এখানে কোনো কারো পাচারাচারিতে নাই। এই খেলাধুলা আমাকে লাগবে না। এই ওয়ার্ল্ড কাপ এই আইসিসি এই ট্রফি মোকে লাগবে না। তুমি চললেও বাজান, দেশে চললেও এই সব গাটি অবস্থা গোল করে দেশে চললেও আমারতে ফোন দেওয়া লাগে না। ওই সাকিব থাও, খোরবাড়ি থাও, ওই সাকিবটা মোকে লাগবে না, তুমি দেশে চললেও। আর একটা কথা, কোনো কেনাকাটা করা যাবে না। লাগে যা কিনছো, যা নিয়ে গেছো, যেরম আছে ওইরকম সহকারে নিয়ে আসবা। কোনো ওয়েট দেশে আনা যাবে না, কারণ দেশে অনেক মানুষজন আছে, এরা অনেক বাজে কথা বলবে যে দেশে গেছে ক্রিকেট খেলতে পারে নাই, কিছু কেনাকাটা লইছে। এইসব কথা যেন কেউ না বলতে পারে, এইসব কোনো স্কোপই দেওয়া যাইবে না। আর একটা বিষয় মাথায় রাখতে হইবে, আমরা একটা ম্যাচও খেলবো না, কারণ আমাদের একটা সম্মান আছে। কিরম সম্মানটা হয়েছে, আমরা যদি একটা ম্যাচও না খেলি তাহলে আমরা বলতে পারবো যে আমরা ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও হারি নাই, আমাদের একটা সম্মান থাকবে। কিন্তু এই সব ম্যাচ খেললিয়া, সব ম্যাচ হারিয়া এই সম্মানটা আমরা হারাইতে চাই না। বাজান, তুমি দেশে চললেও যে খেলা খেলছো, তুমি কত সুন্দর খেলা খেলছো, এটা তো দেখে আমি আজকে অবাক। এই পানি খাইতে খাইতে বোতল খালি করে ফেলাইছি, আরও খাওয়া যাবে না, রাতে ঘুমে ডিস্টার্ব দেবে। এর আগে খেলা বন্ধ করে দিতে হইবে, এই খেলা দেখা যাবে না। তা কি করতে হইবে? চলে আসতে হইবে দেশে। লেট করা যাবে না। কালকের দিন পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। এই থাকলেই ওরা আইসিসি যে কলে কৌশলে কিন্তু আমাদের খেলানোর চেষ্টা করবে। আমরা কোনোভাবেই ম্যাচ খেলবো না, কারণ আমাদের একটা আত্মসম্মান আছে। আমরা খেললেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কি 100% আমরা হারিয়ে যাবো। এই কাজ করা যাবে না, ম্যাচ হারা যাবে না, খেলা যাবে না, দেশে চলে আসতে হবে। আমরা একটা কি বলে, আমরা একটা যোগসাজশী একটা কাজ করবো, কি আমরা আইসিসির কোনো পয়েন্ট হারাবো না, আমার পয়েন্ট যোগ্য করা লাগবে না, আমরা ম্যাচ খেলবো না। কারণ এই আইসিসি 2 নম্বরই করছে, একটা ক্রিকেটের সহযোগী একটা কান্ট্রিতে খেলা ফেলাইছে। যে এই সব দেশে আমরা জীবনও জিততে পারবো না নিয়ে। আমরা যে খেলা শুরুতে তো আমরা বুঝি, আমরা ইউএসের সাথে 3টা ম্যাচ খেললাম, আমরা প্রথম 2টা ম্যাচে হারে গেছি। এখানে আরও একটা কাহিনী থাকতে পারে, সেটা কি? সাকিবের একটা কূটবুদ্ধি এখানে থাকতে পারে। কিরম? তার শ্বশুর বাড়ি, সে প্রথম 2টা ম্যাচ কিন্তু আমরা জিততে পারিনি। পরে ভাবছিলাম যে বাবা সাকিব, তুমি যা করো না করো কাজ হইবে না, আমাদের শান্ত রেডি আছে, আমাদের লিটন, আমাদের সৈন্য, আমাদের তানজিম সাকিব রেডি, কারণ এরা বিনা উইকেটে ম্যাচ জিতে যাইবে। কিন্তু এরপরে আবার যে ইউএসের সাথে খেলা পড়ছিল, ভাগ্য ভালো, তখন আর হটিয়ে যাওয়া লাগে নাই, খেলাটা কোনোভাবে মিস হয়ে গেছে।
এবং আজকে ইন্ডিয়ার সাথে যে খেলা তোমরা খেলতে আসো, শান্ত বাবা তুমি 6 বল খেললে রানে খাতা খোলতারও নাই, তুমি এই আস না কি কয় মারে বলে হেইয়া হেইয়া মারে তুমি এইসে চলে গেছো, এই কি বলে প্যাভিলিয়নের দিকে চলে গেছো। এরকম খেলা আমার খেলা লাগবে না বাজান, তুমি চলে যাও, আমাদের মান সম্মান আমার আছে। আমরা আমরা এত বড় একটা ক্রিকেট বোর্ড, 900 কোটি টাকার একটা ক্রিকেট বোর্ড, এই ক্রিকেট বোর্ড যদি এরকমের আমরা হারিয়ে যাই, এই খেলা আমার খেলা লাগবে না। আমরা 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 দেশে আইয়া এই জিম্বাবুরে আমরা স্বাগত জানাবো, ওদের সাথে আমরা খেলবো, আর আর কারোর সাথে না, শুধু জিম্বাবুর সাথে আমাদের খেললে আমাদের 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 ছন্দে ফিরতে হইবে। আমাদের ছন্দ চলে গেছে, আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবো, আমাদের মূল টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপ কোনো আমরা খেলতে পারবো না, কারণ এই ওয়ার্ল্ড কাপে আমরা একটা ম্যাচ জিততে পারবো না। বাবা আমার যে আর কল দেওয়া না লাগে, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার টিম নিম লইয়ে থাকা ছিল সাকিব, সাকিব হরবাড়ি থাকুক, সাকিব রে আমার লাগবে না, আল্লাহ হাফেজ। আমার যে ফোন দেওয়া লাগে না, সাকিব তুমি থাকো শান্ত, তোমার দল লই তুমি চলে যাও, আল্লাহ হাফেজ।